আজকে ভিডিও নিয়ে এলাম আর একটা, সেটা হচ্ছে ড্রিল মেশিন নিয়ে। ড্রিল মেশিন একটা নেওয়া হয়েছে। ড্রিল মেশিন সবসময় কাজে লাগে। এর আগে আমি কিন্তু ড্রিল মেশিন দেখিয়েছি, সে ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি আই বটনে দিয়ে দেবো। ওটাতে এই সেম জিনিস, সেম ড্রিল মেশিন, তো এটা একটা নতুন রূপে এসছে। তো সেই ড্রিল মেশিনটা আপনাদের সামনে দেখাবো, আনবক্সিং করব। ব্ল্যাক অ্যান্ড ডেকারের ড্রিল মেশিন। তো এই ড্রিল মেশিনের সমস্ত পারফরমেন্স আমি পুরনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেটার একটা ভিডিও আমি লিংক আপনাদের দিয়ে দেবো, সেটাতে আপনারা দেখে নেবেন। তো আজকে এই ব্ল্যাক অ্যান্ড ডেকারের একটা ড্রিল নিয়ে এসেছি। তো এই ড্রিলটা আমরা আনবক্সিং করব, চালিয়ে দেখব কি কি ফিচার্স আছে, সব কিছু দেখে নেব। আর এটা 550 ওয়াট, 550 ওয়াটের। এটা যে ম্যাক্সিমাম যে ড্রিল বিট আছে, সেই ড্রিল বিটের সাইজ হচ্ছে 13 mm, 13 mm। ওকে। আর 1 বছর ওয়ারেন্টি আছে। এটা বাড়িতে ব্যবহারের জন্য একদম ঠিকঠাক ড্রিল। ওকে। এই সেম মডেলের ড্রিল, মানে এই যে মডেল নাম্বারটা হচ্ছে এই যে BED550, এই মডেল নাম্বারের ড্রিল এর আমিও আগে একটা ভিডিও দেখিয়েছি আপনাদের। তো সেই ভিডিওতে সমস্ত কিছু টেস্টিং ভিডিওগুলো সব দেওয়া আছে। তো টেস্টিং ভিডিও আমি আজকে আর সেরকম দেখাচ্ছি না, বাকি সব কিছু আমি দেখাবো। আর এটার প্রাইস হচ্ছে 3690 টাকা। এখানে এমআরপি দেওয়া আছে, তবে এত টাকা নেয়নি। 13 mm চাক আছে, চাকটা 13 mm ড্রিল বিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে লক সুইচ আছে। ওকে। এটা হচ্ছে ভেরিয়েবল স্পিড, এই যে দেখিয়ে দেবো আপনাদের, ভেরিয়েবল স্পিড আছে। এটা অ্যাডজাস্টমেন্ট একটা স্কেল দেওয়া আছে। আর যেটা আছে সেটা হচ্ছে হ্যামার ড্রিল আর ড্রাইভ সিলেক্টর। এটা হ্যামার ড্রিল করতে পারবেন আর নর্মাল ড্রিল করতে পারবেন। আর এটা ভোল্টেজ লাগছে 220 থেকে 240 ভোল্ট, আউটপুট পাওয়ার 550 ওয়াট, আর স্পিড হচ্ছে 0 থেকে 3000 পার মিনিট। সব মানে আজকের ডেটে, মানে যবে কিনেছি, ভিডিওটা যবে দেখছেন তবে থেকে ধরতে গেলে এটাকে এই প্রাইসটা মোটামুটি 2500 টাকা। ওর সাথে একটা ওর 4টে ড্রিল বিট ছিল, আমি ওই ড্রিল বিটটা নিইনি, আমি আলাদা করে এই ড্রিল বিটটা নিয়েছি। এটা 5টা ড্রিল বিট আছে বিভিন্ন মাপে। তো এটা বোসেরই নিয়েছি এটা এর সাথে। তো এটাকে বার করা যাক। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা একটা কাজ করতে পারতো, একটা যদি কেস দিত, কেস দিলে খুব ভালো হতো, মানে ইউজ করতে সুবিধা হয়। শুধু এমনি এই প্যাকেটের ভেতর ঢুকিয়ে রাখতে খুবই অসুবিধা হয়। এটা হচ্ছে সামনের দিকে এইখানে গ্রিপটা লাগানোর জন্য, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধীরে। ওকে। এবার এটা এইখানে আমরা এটা টাইট করে লাগিয়ে দেবো, এই যেরকম করে এটা সুবিধা মতন লাগিয়ে এটাকে টাইট করে দেবো। এটা টাইট করে লাগিয়ে দিলাম, যাতে এটাকে হ্যান্ডেলটাকে এইভাবে ধরে কাজ করতে সুবিধা হয়। ওকে। আর এটা হচ্ছে এই চাবিটা দেওয়া আছে ড্রিল বিটটা টাইট করার জন্য। আর এটা খুব একটু বড়ই দিয়েছে, দেখুন অনেকটা বড় দিয়েছে, যাতে প্রেসার দিয়ে এটাকে ঘোরানো যায়। আর এখানে আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে মেজারমেন্ট স্কেল। তো এই মেজারমেন্ট স্কেল লাগে না খুব একটা, এই যে মেজারমেন্ট স্কেল। এই যে পাওয়ার কর্ডটা আছে, এই পাওয়ার কর্ডটা মোটামুটি আপনি ধরুন 6 ফিট, 5.5 ফিট মতন লম্বা আছে। ওকে। এই পাওয়ার কর্ডটা 5.5 ফিট মতন লম্বা। আর এটাকে এবার আমরা পাওয়ার দিয়ে একবার দেখে নিই। হ্যান্ডেলের গ্রিপ দেখেছেন, একদম ভালো, একদম
এটা হচ্ছে লক, ব্ল্যাক এন্ড ডেকার 550 ওয়াটের। এইটা হচ্ছে ভেরিয়েবল স্পিড, মানে আপনি আস্তে যদি টিপে রাখেন আস্তে আস্তে ঘুরবে। আস্তে যদি টিপে রাখি তাহলে আস্তে আস্তে ঘুরবে। বুঝতে পারছেন? আর যত আমি জোরে টিপবো, প্রেসার দেবো, তত স্পিড বাড়বে। দেখুন, হলো। এইবার এটা হচ্ছে সামনের দিকে ঘুরবে, আর এটা হচ্ছে রিভার্স ঘুরবে, মানে রোটেশনটা দেখুন, এদিক দিয়ে ঘুরছে না, এই দেখুন রোটেশনটা দেখুন। এবার এই লকটা যদি এদিকে করে দিই, এর রোটেশনটা দেখুন। বুঝতে পারছেন? আবার লকটা ওপর দিয়ে করে দিচ্ছি। বোঝা গেছে? আর এইটা, এই যে এটা হচ্ছে আপনি একটা লক করে রেখে দিতে পারবেন, দিলে অটোমেটিক এটা চলবে। এটা হচ্ছে লক। আপনি একদম ফুল স্পিড করে এটাকে যদি টিপে রেখে দিই, তাহলে ওই অবস্থায় ছেড়ে দেবে। যেমন এটাকে ছেড়ে দিচ্ছি, দেখুন এটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে ধরে এটা অটোমেটিকের জন্য এটা এটা চলে গেল। আর এটা হচ্ছে দুটো ফিচার্স আছে, একটা হচ্ছে নর্মাল স্পিড, নর্মাল ঘুরবে, আর একটা হচ্ছে হ্যামার। নর্মালটা চাপ দিয়ে ঘোরালেই বুঝতে পারবেন। দাঁড়ান, এই দেখুন। নর্মাল ঘুরছে এটা। এবার হ্যামারে দিলে দেখুন এটা কেমন আওয়াজ হবে। এটা হ্যামার সিস্টেম। এমনি ঘোরালে কিন্তু বুঝতে পারবেন না যে হ্যামারে কাজ হচ্ছে কি না হচ্ছে। এমনি নর্মালি ঘুরবে। যখন এখানে প্রেসার দিয়ে যখন ড্রিল করব, তখন কিন্তু হ্যামার কাজ করবে। ওকে, তো এই কয়েকটা ফিচার্স আছে খুবই ভালো, মানে যেটুকু না হলে নয়, যেগুলো দরকার হয় ড্রিল করতে গেলে যা যা লাগে সেইটুকুই ফিচার্স এখানে দেওয়া আছে। আর এই যে সামনের যে এই মাথাটা, এটা কিন্তু খোলা যায় না, এটার সাথে এটা কিন্তু ফিক্সড, বুঝেছেন? এটা ফিক্সড আছে। আর এখানে আমি এই বোসেট এগুলো কিনেছি, ড্রিল বিটগুলো নিয়েছি। তো এটা 10 mm আছে, এখানে আমি ম্যাক্সিমাম 13 mm ইউজ করতে পারবো, আমার অসুবিধা নেই। এই দেখুন 10 mm চলে গেল। এবার এটাকে এটা চাবি দিয়ে এটাকে টাইট দিতে হবে। তবে এই হাতলটা থাকলে এইসব চাবি ফাবি দিতে একটু মুশকিল হয়, ধরে কাজ করতে সুবিধা হয় এরকম করে, অসুবিধা কিছু নেই। ওকে, এটা যদি আপনারা বাড়িতে ইউজের জন্য নিতে চাইছেন, আপনারা নিতে পারেন, খুবই ভালো ডিল। প্রফেশনাল কাজেও আপনারা ইউজ করতে পারবেন। আপনারা জানেন ব্ল্যাক এন্ড ডেকারের জিনিসগুলো কেমন, অর্থাৎ সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো আমি তো আমার যে আগে যে ড্রিলটা ছিল সেটাও ব্ল্যাক এন্ড ডেকারের, আমার অনেক বছর হয়ে গেছে। ওটা আপনাদের ভিডিও যখন লিঙ্কটা দেব, আপনারা দেখে নেবেন। অনেক অনেক আগেকার ড্রিল ওটা, এখনও একদম ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা হয়নি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।